পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার বা প্যান কার্ড যে শুধুমাত্র কর জমা দেওয়ার জন্য ব্যবহৃত হয় এমনটা নয়, বরং বিভিন্ন গুরুত্বপূর্ণ আর্থিক লেনদেনের ক্ষেত্রে একটি অপরিহার্য ডকুমেন্ট হিসেবে বিবেচিত হয়। আয়কর বিভাগের নিয়ম 114(b) অনুসারে আয়ের স্বচ্ছতা নিশ্চিত করতে এবং আয়কর ফাঁকি রোধ করতে বিভিন্ন বড় লেনদেনের ক্ষেত্রে প্যান নাম্বার প্রদান করা আইনত বাধ্যতামূলক। শুধু তাই নয়, ব্যাংক অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে সম্পত্তি কেনা পর্যন্ত বিভিন্ন ধাপে প্যান কার্ড প্রয়োজন হয়। সম্প্রতি প্যান কার্ডের নিয়মকানুন ও আবেদন প্রক্রিয়ায় পরিবর্তন আনা হয়েছে, যা চলতি মাস অর্থাৎ এপ্রিল মাস থেকেই কার্যকর হয়েছে। আজকের আপডেটের এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে এমন 15টি বিষয় উপস্থাপন করব যেগুলির ক্ষেত্রে প্যান কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ। নমস্কার বন্ধু, আপনাদের সাথে আমি অনিমেষ। আপনারা এখন দেখছেন কুন্ডু টেলিকম ইউটিউব চ্যানেল। চলুন শুরু করা যাক আজকের আপডেটটি। প্যান কার্ড কি কি কাজে ব্যবহৃত হয় সেই তালিকাটি এখন এক নজরে দেখে নিন। 1. ব্যাংক অ্যাকাউন্ট। যে কোনো ব্যাংক বা সমবায় ব্যাংকে নতুন অ্যাকাউন্ট, তা সে সেভিং অ্যাকাউন্ট হোক বা কারেন্ট অ্যাকাউন্টই হোক, তা ওপেন করার জন্য প্যান কার্ডের প্রয়োজন হয়। 2. ব্যাংকের ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড পেতে। ক্রেডিট কার্ড থেকে শুরু করে ডেবিট কার্ডের জন্য আবেদন করার সময় অথবা শেয়ার বাজারের জন্য ডিমাট অ্যাকাউন্ট খোলার সময়ও প্যান কার্ড অতি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট। 3. যানবাহন ক্রয় বিক্রয়। টু হুইলার ব্যতীত অন্য যে কোনো যানবাহন ক্রয় বিক্রয়ের জন্য প্যান কার্ডের প্রয়োজন হয়। 4. মিউচুয়াল ফান্ড। মিউচুয়াল ফান্ডের ইউনিট কেনার জন্য 50,000 টাকার বেশি বিনিয়োগ করার ক্ষেত্রে প্যান কার্ডের প্রয়োজন হয়। 5. হোটেল বিল। যে কোনো হোটেল বা রেস্তায় একবারে 50,000 টাকার বেশি নগদ অর্থ প্রদানের ক্ষেত্রে প্যান কার্ড লাগে। 6. বিদেশ ভ্রমণ। বিদেশ ভ্রমণের জন্য 50,000 টাকার বেশি নগদ অর্থ প্রদান করার ক্ষেত্রে অথবা বৈদেশিক মুদ্রা কেনার সময়ে প্যান কার্ড প্রয়োজন হয়। 7. বীমার প্রিমিয়াম প্রদান। 1 বছরে 50,000 টাকার বেশি জীবন বীমা প্রিমিয়াম পরিশোধ করার ক্ষেত্রে প্যান কার্ডের প্রয়োজন হয়। 8. ডিবেঞ্চার এবং বন্ড ক্রয়। কোনো কোম্পানির বন্ড বা ডিবেঞ্চার কেনার জন্য 50,000 টাকার বেশি প্রদান করতে হলে প্যান কার্ড প্রয়োজন হয়। 9. আরবিআই বন্ড ক্রয়। রিজার্ভ ব্যাংক কর্তৃক ইস্যু করা বন্ড কেনার জন্য 50,000 টাকার বেশি প্রদান করা হলে প্যান কার্ডের দরকার হয়। 10. নগদ জমা ও ব্যাংক ড্রাফট। একদিনে যে কোনো ব্যাংকে 50,000 টাকার বেশি নগদ জমা করতে হলে বা অন্য ব্যাংকে 50,000 টাকার বেশি নগদ জমা করে ড্রাফট অর্ডার বা পে অর্ডার করতে হলে প্যান কার্ডের প্রয়োজন হয়। 11. ফিক্সড ডিপোজিট। যে কোনো ব্যাংক, পোস্ট অফিস বা এনবিএফসিতে একেবারে 50,000 টাকার বেশি অথবা বছরে 5 লক্ষ টাকার বেশি এফডি করতে হলে প্যান কার্ড প্রয়োজন হয়। 12. ডিজিটাল ওয়ালেট। যে কোনো ডিজিটাল ওয়ালেটে 1 বছরে 50,000 টাকার বেশি জমা করার ক্ষেত্রে প্যান কার্ড দরকার হয়। 13. সম্পত্তি ক্রয়। 10 লক্ষ টাকার বেশি মূল্যের স্থাবর সম্পত্তি অর্থাৎ বাড়ি বা জমি ক্রয় বিক্রয় করার ক্ষেত্রে প্যান কার্ড প্রয়োজন হয়। 14. সিকিউরিটিজ। শেয়ার ব্যতীত 1 লক্ষ টাকার বেশি মূল্যের অন্যান্য সিকিউরিটিজ ক্রয় বিক্রয় করার ক্ষেত্রে প্যান কার্ড দরকার হয়। 15. তালিকাভুক্ত নয় এমন শেয়ার লেনদেন। স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত নয় এমন যে কোনো কোম্পানির 1 লক্ষ টাকার বেশি মূল্যের শেয়ার লেনদেন করার ক্ষেত্রে প্যান কার্ড প্রয়োজন। এছাড়াও পণ্য বা পরিষেবা ব্যতীত অন্য কোনো পণ্য বা পরিষেবার জন্য 2 লক্ষের বেশি মূল্যের লেনদেন করার ক্ষেত্রে প্যান কার্ড দরকার হয়। এই প্রসঙ্গেই জানিয়ে রাখি, গত 1 এপ্রিল থেকে প্যান কার্ড পাওয়ার নিয়মে পরিবর্তন এসেছে। এখন থেকে শুধুমাত্র আধার কার্ড ব্যবহার করে প্যান কার্ড পাওয়ার আবেদন করতে পারবেন না। প্যান কার্ডের জন্ম তারিখ সুনিশ্চিত করার জন্য আধার কার্ডের সাথে নিজের বার্থ সার্টিফিকেট অথবা ভোটার আইডি কার্ড অথবা মাধ্যমিকের পাস সার্টিফিকেট বা পাসপোর্ট কিংবা ড্রাইভিং লাইসেন্স জমা দেওয়া এখন বাধ্যতামূলক। এছাড়াও 49 এর পরিবর্তে এখন থেকে নতুন ফর্ম 95 ও 96 ব্যবহার করতে হবে।
ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন। আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে, এবং আপনার কোনো মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।